শুভ সন্ধ্যা। আমার সঙ্গে আমাদের মঞ্চে রয়েছেন আমার দুই অগ্রজ অত্যন্ত গুণী সাহিত্যিক মোহাম্মদ চৌধুরী মোহাম্মদা এবং রোহিণীদা, দুজনকে আমার প্রণাম। এবং এরা, আমি তো বলি যে মানে এরা গুরুস্থানীয় সাহিত্যিক আমাদের কাছে। আমরা যারা মনে যারা এখন যারা লিখতে লিখতে এখানে কি করি তাদের কাছে আপনাদের লেখা পড়ে আমরা অনেক কিছু জানতে পারি। সেই অর্থে যে আমি আমাদের বলবো যে আমাদের কাছে একটা ইন্সপিরেশন, অনুপ্রেরণা। এবং শুধু তাই নয় যে আমরা আমি যে ওই মধ্যে দুজনে আরো একটা মিল মমতা নলিনীদার সাথে আমরা দুজনেই সরকারি চাকরিজীবী ছিলেন এবং আমিও সরকারি চাকরিজীবী। সেই সুবাদে আমি তো এনাদেরকে যখন দেখি যে কত ভালো ভালো লেখা এরা লিখেছেন, যে এখনো লিখে চলেছেন একটার পর একটা দারুণ দারুণ লেখা। তো সেই আর কি। আর আমাদের আপনাদের এখানে যে পাবলিক ইউনিভার্সিটি উদ্যোগ যারা আয়োজক, সেই সংস্থার প্রেসিডেন্ট আছেন এবং আপনারা যারা আছেন। তো অবশ্য যেটা বললেন, একটু পুজো আসছে এবং একটু আমি এখানে ঢাকের বাজনাও শুনতে পাচ্ছিলাম যে পাশে কোনো একটা ঢাক বাজছিল বাইরে, একদম পুজোর মতোই লাগছিল। আর এইখানকার কলেজ স্ট্রিট পাড়া তো সবসময় মনে হয় উৎসব। আমার মন খারাপ থাকলে কোনো সময় কলেজ স্ট্রিটে চলে যাচ্ছি। কলেজ স্ট্রিট পাড়া নিয়ে কিছুক্ষণ ঘোরাঘুরি করলে, একটু বই বইগুলোকে দেখলে, বিভিন্ন জায়গাতে গিয়ে একদম মন খারাপ খারাপ পেয়ে। তো এখানে একটা আপনারা যে এই পুজোর সময় এবং এটাও যেটা আমরা অবস্থার কথা ধরে বলি যে এই পুজো উপলক্ষে যে সাহিত্য সেই এখনো দেখতে পাচ্ছি ফেসবুকের মারফত। আগে এতটা জানতে পারতাম না, এখন দেখতে পাই যে কত শারদীয়া পত্রিকা একটার পর একটা যেখানে বেরোচ্ছে এবং কত নতুন নতুন ছেলে মেয়ে আসছে, প্রতিদিনের সাহিত্যিকরা তো আছে, তার সাথে আরো কত নতুন নতুন নাম, তারা সবাই আসছে, সবাই লিখছেন। এবং এই যে সমাজ সম্মিলিত একটা কালেক্টিভ একটা প্রয়াস, এই প্রয়াসের মধ্যে দিয়েই আমাদের বাংলা সাহিত্য আরো এগোবেই সামনের দিকে এবং সামনের দিকে আরো সমৃদ্ধ হবে। এবং আরো একটা যে কিরকম যে ধরুন যে পুজোর সময় লোকে তো নর্মালি জুতো কেনে, জামা কেনে ইত্যাদি, লোকে প্রচুর এখন আর কয়েকদিন বাদে আগস্ট মাস শেষ হতে যাচ্ছে, সেপ্টেম্বর আসছে, আর কয়েকদিন পরে আমাদের যে বিভিন্ন বাজারগুলো আছে সমস্ত মার্কেট বলুন, হাতিবাগান মার্কেট, বইহাট মার্কেট, যথেষ্ট মানুষের দরদামের পুজো জিনিস জামা কাপড় কেনাকাটা করার জন্য। এবং আমাদের এই কলেজ স্ট্রিট চত্বরে দুটো বইয়ের দোকান তো আছেই এখানে, তার সঙ্গে আরো অনেক রকমের জিনিসপত্রের দোকান আছে শিয়ালদা কলেজ থেকে সমস্ত এলাকাতে। এখানেও একটা বিরাট সংখ্যক মানুষের ধর্মের পুজো করে। এবং সেই সময় একমাত্র আমাদের এই বাংলাতেই বলে এটা সম্ভব যে পুজোর বা বই জিনিসের, পুজোর জামা কাপড়, পুজোর জুতো, পুজোর এই কেনাকাটার সঙ্গে সঙ্গে যে পাশাপাশি যে এইরকম একটা বইকে কেন্দ্র করে একটা কি বলবো যে একটা মেলা, ছোটখাটো একটা বই মেলা আয়োজন করা, এবং তার নামটাও খুব সুন্দর, শারদ বই বাজার। তো এইটা আমরা বাঙালি হিসাবে আমরা গর্ব করতে পারি। এবং এটা যেটা মমতা বলছিলেন, আর কোথাও কোনো রাজ্যে যে এইরকম হয় না, এইরকম কলেজ স্ট্রিটের মতো এরকম বিস্তীর্ণ এলাকা জুড়ে বইয়ের এরকম এত বই, এত প্রকাশক, এত দোকান, এবং কোথাও নেই। আবার এই যে পুজোর সময় এই যে মেলা, যেমন আজকে আপনারা এখানে একটা মেলা আয়োজন করছেন, তার উদ্বোধন হচ্ছে, আবার আগামীকাল নন্দন চত্বরে বোধ হয় আর একটা মেলার সূচনা হচ্ছে গিল্ডের তরফ থেকে, সেটাও বইয়ের মেলা। তো আমাদের এই বাংলারই একটা ইউনিক ক্যারেক্টার, এবং এই বাংলার পক্ষেই এটা সম্ভব যে বইয়ের প্রতি আমাদের এই ভালোবাসা। এবং দেখুন আজকে এই যে আপনারা যে একটা জায়গায় একটা বই মেলার আয়োজন করেছেন, এতগুলো বই আপনারা এখানে 30 জন মতো প্রকাশক স্টল নিয়েছেন, অনেক রকমের নানা রকমের বই এখানে ডিসপ্লেতে রয়েছে। এখন থেকে একজন পাঠক, সাধারণ পাঠক সবসময় তো সব বই দেখতে পান না, এটা আপনারা একটা ডিসপ্লে সুযোগ করে দিচ্ছেন যে তাদেরকে মানুষের কাছে। এবং তাদের বিভিন্ন রকমের বই আছে,
বিভিন্ন ধরনের বই আছে, কোনোটা সিরিয়াস বই, কোনোটা মজার বই, কোনোটা হাসির বই, কোনোটা সুখের গল্প, কোনোটা রহস্য গল্প, কোনোটা ক্রাইম থ্রিলার, যাই হোক না কেন, কোনোটা প্রবন্ধের বই, কবিতার বই, ইত্যাদি অনেক রকমের বই আছে। পাঠকটা এই খোলা এই বাজারে পাঠক তার পছন্দ মতো তার জিনিসটা তার যেটা ভালো লাগবে। আমরা তো কখনো পাঠকের রুচিকে ডিকটেট করতে পারি না যে আপনি এই বইটাই কিনবেন, যে আপনি এই বইটাই কিনবেন। এই যে আপনারা তাদের সামনে এত রকমের একটা পোশাক সাজিয়ে রেখে এরকম একটা সুযোগ করে দিয়েছেন যে তারা হয়তো এর মধ্যে থেকে তার যেটা ভালো লাগবে সেটা তিনি করবেন। এবং আমি মনে করি সেটা যে কোনো বই সমস্ত সেটা খুব সিরিয়াস বইও হতে পারে এবং খুব হালকা চালে লেখা বইও হতে পারে। তাই সব বইয়ের মধ্যে থেকেই মানুষের কিছু না কিছু আহরণ করার আছে। কোনো বইকেই দাম শিখতে ফেলে দেওয়ার মতো নয়, এটা খুব খারাপ বলে। তাই এটাই যে আমাদের যে মানুষের যে আর্থিক উন্নতি বা বৌদ্ধিক উন্নতি যেটা আমরা বলি, সেই মানুষের এর ক্ষেত্রে সেই উন্নতির ক্ষেত্রে এই বই আমাদের এখানে এবং একটা তার বিরাট ভূমিকা রয়েছে। এবং বই হচ্ছে এমন একটা মানে সঙ্গী, মানে আমাদের কাছে যেটা আমার মনে হয় যে প্রতি মুহূর্তে মানে কখনো যে এই বন্ধু কখনো মানুষকে মানুষকে প্রতারিত করতে পারে, কিন্তু বই কখনো মানুষকে প্রতারিত করে না। মানুষের একটা জীবনের সঙ্গে অত্যন্ত ভালো সেগুলো জড়িয়ে থাকে। তো যাই হোক, তো আপনারা এই বইয়ের যে আপনারা যে আলোচনা করেছেন, যে উদ্যোগ আপনাদের, সেটা সফল অনেক মানুষ এখানে আসুন। আপনাদের এই 7 সেপ্টেম্বর পর্যন্ত আপনাদের বইমেলা চলবে। তো এখানে অনেক মানুষ আসুন, তারা এখানে বই কিনুন এবং আপনাদের এই খেলাটা সংরক্ষণ করার সার্থক এই শুভকামনা জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম।